টানা 2 দিন ধরে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করছেন, আপনাদের মেয়র কেন সিটি কর্পোরেশনে বসছেন না? আসলে অবরোধটা কতটা সঠিক? দ্বিতীয় বিষয়, আসলে কেন আপনারা আন্দোলন করছেন? আমরা কেন আন্দোলন করতেছি, কেন আমাদের আন্দোলন, যে কোনো আন্দোলনই মনে করেন মানুষ করে তার অধিকারের জন্য। যখন অধিকার থেকে মানুষ বঞ্চিত হয় তখন মানুষ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের যে নিজেদের বিভিন্ন কাঙ্ক্ষিত লক্ষ্য বা বিভিন্ন ফলাফল বুঝা পায়। এছাড়া এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। এই ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিভিন্ন সময় এদেশে বিরাজমান রাজনৈতিক দলগুলি একটা সময় উপভোগ করত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যখন ঢাকা সিটি নির্বাচন হয় তখন জনাব ইঞ্জিনিয়ার ইশাক সাহেব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অনেক বাঘ বৃত্তান্তা, যুদ্ধ, ধারাধারি, মারামারি, বিভিন্ন সন্ত্রাসের, আওয়ামী লীগের সন্ত্রাসের কবল থেকে বের হয়ে নির্বাচন করে সে বিপুল পরিমাণ ভোটে পাশ করে। কিন্তু তৎকালীন শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওনার আত্মীয় ফজলে নূর তাপস সাহেবকে উনি বিনা ভোটে অল্প কিছু ভোট পাইছে, কিন্তু ভোট ছিনাই নিয়ে উনি ওনাকে ওই সিটে বসায়। কিন্তু জনগণের যে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, জনগণের আশা আকাঙ্ক্ষা সব কিছুকে ছিনিয়ে নেওয়া হয়। ওই ছিনিয়ে নিয়ে একদলীয় শাসনতন্ত্রে চলে যায়। যেভাবে রাষ্ট্র ব্যবস্থাও চলে গেছিলো, সিটি কর্পোরেশন ব্যবস্থাও ঠিকই একই কায়দায় নিয়ে যাওয়া হয়। তো এমনিভাবে আমরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম এই 16-17 বছরে করে আসছি। আমাদের বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বিভিন্ন লক্ষ্য আমরা কিছু সময় পৌঁছাইতে পারছি, কিছু সময় বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি। এখন আমরা যেহেতু একটা 5 তারিখের পরে একটা এদেশে একটা স্বাধীনপ্রিয়, শান্তিপ্রিয় একটি ছাত্র আন্দোলন বা বলেন জনগণের আন্দোলন বলেন বা আল্লাহর তরফ থেকে একটা ব্যবস্থা বলেন, এই মাধ্যমেই আমরা ক্ষমতায় যদিও না আসে, আমরা বিএনপি ক্ষমতায় যদিও না এসে থাকি, কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে বাংলাদেশে। এই পর্যায়ে দীর্ঘ 7-8 মাস চলে গেল। আমাদের মেয়র সাহেবের গেজেট আইনগতভাবে যে সে রিট করে রাখছিল, এই রিট গেজেট হিসাবে ওটা রিট আমাদের পক্ষে রায় হয়, গেজেট হিসাবে পাশ হয়। তারপরে বসার জন্য সব ধরনের ব্যবস্থা প্রস্তুতি নেয় সিটি কর্পোরেশন। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল বলেন, সরকারি দল বলেন বা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে বলেন, এদের বাধ্যবাধকতার কারণে, তাদের গাফিলতির কারণে, তাদের যে বিভিন্ন সময় বিভিন্ন হিংস্র কার্যক্রমের কারণে, যেহেতু ইঞ্জিনিয়ার ইশাক সাহেব সে একজন নির্বাচিত মেয়র, ওনাকে ওখানে বসাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওনার বাবার রেখে যাওয়া যে অসমাপ্ত কাজগুলি, উনি যে কাজগুলি উদ্যোগ নিয়েছিলেন করবেন, ওনাকে করতে দিতে বাধা সৃষ্টি করতেছে রাষ্ট্র ব্যবস্থা। তো রাষ্ট্র ব্যবস্থার উচিত ওনার যে সিটি কর্পোরেশনের যে ওনার আসন, ওই আসনে ওনাকে বসিয়ে একটি রাষ্ট্র ব্যবস্থায় যে সিটি কর্পোরেশন যেভাবে চলে ঠিক ওইভাবে উনি সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করবে। এটা ঢাকা দক্ষিণ সিটির জনগণের দাবি, বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি এবং সর্বোপরি মানুষের সর্বসংগঠন, সর্বদলীয় সবারই একই দাবি। কিন্তু এখান থেকে কোনো মানুষ যদি কোনো মানুষের অধিকার থেকে বঞ্চিত হয়, সেই জিনিসটা খুব একটা ভালো হয় না, সেই ফলাফল ভালো হয় না। এটা বিগত দিনে আমি বাংলাদেশেও দেখেছি রাষ্ট্র ব্যবস্থায়
আওয়ামী লীগের কী ধরনের পতন হয়েছে সেটা আওয়ামী লীগ বিশ্বাস করতো না এবং আমরাও বিশ্বাস করি নেই। কী ধরনের পতন আওয়ামী লীগের হয়েছে সেটা আপনি ইসরায়েলের দিকে তাকান, যে মুসলিমদের উপর কিভাবে নির্যাতন নিপীড়ন হচ্ছে, বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে, মুসলমানদের নামাজের অবস্থা মৃত্যুবরণ করতে হইতেছে। একই ওইখানে আল্লাহর গজব হিসাবে দেখছেন কতদিন আগে আগুনের লেলিহান আল্লাহ গজব হিসাবে প্রয়োগ করেছে। তা আমি বিশ্বাস করি যার যার দায়িত্ব, যার যার অধিকার তাকে ফিরিয়ে দেওয়া হোক। জননেতা জনাব ইশরাক হোসেন সাহেবকে মেয়র হিসাবে তার আসনে বসতে দেওয়া হোক, ওনাকে ওনার দায়িত্ব পালন করতে দেওয়া হোক। না হয়তো জনগণ একদিন এই সব নিয়ে একদিন জনগণের কাতারে যারা এই ধরনের কাজগুলি করতেছে তাদেরকে জনগণের কাতারে দাঁড়ায়া এই হিসাব এবং বিচারের মুখোমুখি হতে হবে, এটা আমি মনে করি।